এইরকম কাচ্চি যদি বাসাতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আর কি দরকার বাজার থেকে এত টাকা খরচ করে কাচ্চি কিনে খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানিয়ে দেখাচ্ছি চিকেন কাচ্চি বিরিয়ানি। এর জন্য এখানে আমি বড় সাইজ করে নিয়েছি চিকেন, এগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি কাচ্চি মশলা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, তার সাথে এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছিলাম, আপনাদের পছন্দ অনুযায়ী টক দই দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে এখানে আমি কাঁচামরিচ আর বাদাম একসাথে বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বেরেস্তা ভাজা যে তেলটি ছিল ওটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, এখানে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা। এখন এগুলোকে আমি আর এখানে যে কিউব করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলো মাখানো হয়ে গেলে আমি আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই পানি দিয়ে আমি পুরো রান্নাটি করব, এক্সট্রা কোনো পানি এখানে আমি ব্যবহার করছি না। এখন এগুলোকে ভালোভাবে মেখে আমি গ্যাসে উঠিয়ে দিব রান্না হওয়ার জন্য। এটা মিডিয়াম আছে আমি 80% মতো সেদ্ধ করে নেব। এরপরে আমি এখানে বাসমতি চাল আর কি 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনারা রান্না করার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন চালটি। তারপরে এখানে আমার মাংসটি কষানো প্রায় হয়ে এসেছে, তো আমি এখানে একটু নেড়ে দিচ্ছি যাতে তলাতে না লেগে যায়। আর একটু ঝোল কমে আসলে আমি মাংসটি নামিয়ে নিব। এখন আমি এখানে একটি দুধের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি আর সামান্য পরিমাণে অরেঞ্জ কালার দিয়ে একটি পানীয় রেডি করে নিচ্ছি। এটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হলে আমি এটি এক সাইডে রেখে দিচ্ছি। এটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব। এটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টে আরও ভালো হবে। এখন আমি এখানে গরম পানি হতে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা, তেজপাতা আর কয়েকটা এলাচ। বলক চলে আসলে আমি এখানে বাসমতি চালটি দিয়ে দিব, যেটা আমি আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটা অবশ্যই পানি ঝরিয়ে রাখবেন আর বলক আসার পরে দিতে হবে, তাহলে চালগুলো অনেক ঝরঝরা হবে। এখন এগুলোকে আমি একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এখানে আমি 70%-এর মতো চালটি সিদ্ধ করে নিব। সিদ্ধ করা শেষে এখন আমি একে একে প্রসেস করে দিয়ে দিচ্ছি। মাংসের উপরে বাসমতি চালটি আর কি ছেঁকে তুলে নিয়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখন 2টা ডিম দিচ্ছি এখানে আমি। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি উপর থেকে বেরেস্তা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আর ঘিয়ের যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপরে আমি আবারও আরেক লেয়ার করে দিয়েছি। তারপরে একইভাবে দেওয়ার পরে সামান্য পরিমাণে গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি। এখন এটাকে আমি দমে দিয়ে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নেব। এখানে একটি রুটি পাটানোর তাওয়া নিয়েছি, তাওয়াটির উপরে আর কি আমি এখন বিরিয়ানিটি দমে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখানে 30 মিনিট পরে আমি চুলাটি বন্ধ করে নিব। তাহলে আমার রেডি হয়ে যাবে কাচ্চি বিরিয়ানি। এভাবে আপনারা চাইলে বাসাতেও বানিয়ে নিতে পারেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল তার থেকে বেশি আরও খেতে মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।